জুলাই আগস্টের বিপ্লবে 2 থেকে 2,500 মানুষকে গুলি করেছে পাখির মতো। মানুষদেরকে ঘর থেকে উঠিয়ে নিয়েছে, মানুষের চোখ উপড়ায় ফেলেছে, হাত ভেঙে দিয়েছে, আয়না ঘরে ঢুকিয়েছে, সূচ আগুনে গরম করে নখের মধ্যে ঢুকিয়ে দিয়ে আলপিনগুলো শরীরের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ঢুকিয়েছে, নখগুলো জীবন্ত মানুষের হাত থেকে ছিঁড়ে ফেলেছে, পাগুলাকে ভেঙে দিয়েছে। এত কিছু যে করেছে সে জিজ্ঞেস করে আমার অন্যায়টা কি? তার কোনো অন্যায় নেই। স্বৈরাচারী হাসিনার যদি কোনো অন্যায় না থাকে, আল্লাহর কসম ইবলিস শয়তানের কোনো দোষ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানেরা খুব পরিষ্কারভাবে বুঝে নেবেন, অন্যায় করার পরে যে ব্যক্তি অনুশোচনায় ভোগে সে মানুষ, আর অন্যায় করে তার উপর অবিচল থাকে যুক্তিতর্ক দিয়ে যারা বলে আমার দোষ কি, সে শয়তান। সে কি? আপনারা কি শয়তানের সাথে থাকবেন? আমাদের মৃত্যু নাই, কি বলেন? আমাদের মরণ নাই, তাহলে শয়তানের সাথে থাকবেন আপনারা? আমরা আল্লাহর পথের প্রতীক হব, বলেন ইনশাআল্লাহ। ওলামাদের সাথী হব, জোরে কোন ইনশাআল্লাহ। কারা কারা হবে ওলামাদের সাথে? হাত দেখতে চায়। আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, ধর্মের পরিচয় সবার আগে। পৃথিবীর যেখানে আমি থাকি না কেন, আমার একটা পরিচয়, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,500 বছর আগের কথাটা সমাজের সাথে কিভাবে মিলে যাচ্ছে। রাসূল বললেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত। স্বৈরাচারের পতন হওয়ার পরে বাংলাদেশের যতগুলো নাস্তিক আছিল, এই সবগুলো নাস্তিক এখন স্বৈরাচারের সুরে তার পক্ষ হয়ে কথা বলতেছে। নাস্তিক আসাদ নূর কোরআন শরীফের উপর পেশাব করবে বলে দৃষ্টতা দেখিয়েছিল। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। শুধু কি তাই, সে বলেছে আমি তোদের কোরআন শরীফের উপর দাঁড়িয়ে পেশাব করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় আরবের ডাকাত বলে সম্বোধন করে, বলে আরবের ডাকাত। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এইরকম লোক যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তাহলে বোঝা যায় আওয়ামী লীগ কারা করে। ঠিক কিনা বলেন? এরপরে ওই যে আরেকজন আছে না, মুফাসসির ইসলাম নাকি এক নাম, মুফাসসির ইসলাম একজন আছে, সম্ভবত আমেরিকা থাকে না কই থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে কি পরিমাণ নোংরা ভাষা সে ব্যবহার করে তার কোনো শেষ নাই। সেও দেখি বর্তমান প্রজন্মের ছাত্রদের বিরুদ্ধে গিয়ে আওয়ামী জাহিলিয়াতের পক্ষে কথাবার্তা বলে। খোঁজখবর নিয়ে দেখা যায় যত প্রকার নাস্তিক আছে, যত প্রকার মুনাফিক আছে, যত প্রকার বেঈমান আছে, সবগুলা এক গ্রুপে, সবগুলা শয়তান মিলে একটা দল তৈরি হয়েছে। ওই দলের নাম আওয়ামী লীগ। কথা বলে না কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? স্বাধীনতার পর থেকে এই কোরআনে কারিমের হাফেজ সাহেবদের সাথে, আলেমদের সাথে যে আচরণ স্বৈরাচারী শেখ হাসিনা করেছে, সে আচরণ তো নমরুদও করে নাই, ফেরাউনও করে নাই, কারণও করে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদের পায়ে ডান্ডা বেড়ি কাফেররা পরায় নাই, মুশরিকরা পরায় নাই, এই স্বৈরাচারী হাসিনা পরাই আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদের কোমরে গরুর রশি, এটা মুশরিকরা পরায় নাই, স্বৈরাচারী হাসিনা পরিয়েছে। বিনা অপরাধে বছরের পর বছর আলেমদেরকে অন্ধকার কারারুদ্ধ করে রেখে দিয়েছে, পরিবারের সাথে কথাও বলতে দেয় নাই, হাতটাকে তাদেরকে মারার পরে জানাজার পর্যন্ত শান্তি মতো পড়তে দেয় না। কি ভুল বললাম নাকি মিথ্যা বলেছি? আমি কি মিথ্যা কথা বললাম? শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে 13টা বছর এত বড় একজন মুফাসসির, গোটা বিশ্ব যাকে চিনে কোরআনের দায়ী হিসেবে, কোরআনের পাখি বলে লোকেরা তাকে, তার ওয়াজ শুনে নাই এরকম লোক কি 56,000 বর্গ মাইলে আছে নাকি? সাঈদী সাহেবের ওয়াজ শুনে নাই? জন্মের পর থেকে ওয়াজ শুনতাম, শিশুকাল থেকে চোখের পানি ঝরাতাম না বুঝার পরে।
কথার মধ্যে এমন তাসির ছিল, এই লোকটাকে রাজাকার বানিয়ে গণধর্ষণকারী বানাইয়া এরপরে তাকে 13টা বছর অন্ধকার কারাগার রুদ্ধ করে রাখল। এতেও কলিজা ঠান্ডা হয় নাই, তাকে বের করে চিকিৎসার নামে হসপিটালের শোয়াই দিল। সুস্থ মানুষকে বিষ প্রয়োগ করে হত্যা, ঠিক কিনা বলেন? হত্যা করে কি ওদের কলিজা ঠান্ডা হয়েছে? না, ঠান্ডা হয় না। লাশের জানাজা হবে, জানাজা পড়তে দেবেন। এদেশের আপামর জনসাধারণ অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়েছে, ঢাকা শহরে একটা জানাজা হবে না, জানাজাও করতে দেওয়া হবে না। খুলনাতে দাফন হবে, না না না, খুলনা দাফনও করতে দেওয়া হবে না। যে বাড়ি থেকে ঘোষণা আসছিল যে সাইদি সাহেবের কবর খুলনার মাটিতে হবে না, ওনার একটা কামিল মাদ্রাসা আছে সেখানে, যে বাড়ি থেকে ঘোষণা এসে নেতৃত্ব দিয়ে সাইদি সাহেবকে খুলনায় কবর দিতে দেওয়া হয় নাই, ছাত্র জনতা গত পরশুদিন ওই বাড়িও জয় বাংলা করে দিছে। এগুলা সব কার ফয়সালা? চিল্লায় বলেন। এগুলো আল্লাহর ফয়সালা এবং ওদের কৃতকর্মের ফসল, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের সাথে এখনো আচরণ তোমরা করেছ। এত কিছুর পরে উনি লাইভে এসে বলেন আমার দোষটা কি? উনি দোষ খুঁজে পান না। আমি তো মনে করি স্বৈরাচারী হাসিনা যে পাপ করেছে, তার পাপের যদি ন্যায্য বিচার এই পৃথিবীর কোনো আদালতে হয়, তাহলে হাসিনার 1000 বার ফাঁসি দিলেও তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করা সম্ভব হবে না। ওর পাপের একমাত্র সাজা জাহান্নাম। কথা ঠিক কিনা বলেন না কেন আপনারা? দুনিয়ার কোনো শাস্তি দিয়ে আপনি স্বৈরাচারী হাসিনার পাপের বিচার করতে পারবেন না। ওই এত পাপ করেছে একমাত্র ক্ষমতায় টিকে থাকার, ক্ষমতার মসনদকে কুক্ষিগত করার জন্য দেশের আলেমদেরকে গোলাম বানিয়ে ছেড়ে দিয়েছে, স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। যার কণ্ঠটা একটু উঁচু দেখেছে তাকেই জঙ্গি, তাকেই সন্ত্রাস, তাকেই মৌলবাদ ট্যাগ লাগাইয়া তারই জামাত শিবির বানাই দিয়া 4-5টা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। এরকম পাশবিক নির্যাতন কি স্বৈরাচারী হাসিনা এদেশের আলেম সমাজের সাথে করে নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, করে নাই। তার বিচার এই মাটিতে হতে হবে। আমাদের গায়ে রক্ত থাকতে স্বৈরাচারী শেখ হাসিনা এই মাটিতে স্বাধীনভাবে চট করে ঢুকবে আর আমরা ছেড়ে দেবো, তা হবে না। ওর বিচার আমরা এই মাটিতে করেই ছাড়বো ইনশাল্লাহ। আপনারা কি রাজি আছেন? কারা কারা চান ওর বিচার হোক? কারা কারা চান দেখতে চায়? আপনারা ঐক্যবদ্ধ থাকেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সুতরাং যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের পরিচয় সবার আগে আমাদেরকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। পৃথিবীতে যতগুলো নবজাতকের জন্ম হয়, ইহুদি হয়ে জন্মগ্রহণ করে না, খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না, কাফির মুশরিক নাস্তিক হয়েও জন্মগ্রহণ করে না। প্রতিটা নবজাতকের জন্ম হয় ইসলামী আদর্শের উপর, ইসলামী আকীদার উপরে। ইল্লা আন্না আবাওয়াইহি ওয়া হাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউমাসসিরানিহি। এরপরে তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায় দেয়, মূর্তি পূজারী বানায় দেয়। এই সমাজ তাদেরকে নাস্তিক বেঈমান বানায়, কিন্তু মায়ের গর্ভ থেকে কেউ নাস্তিক বেঈমান মুশরিক হয়ে জন্মগ্রহণ করে না। এই জন্য কিয়ামতের দিন অসংখ্য বাবা মা এই সন্তানদেরকে মিসগাইড করার জন্য জাহান্নামে যাবে। এই দুনিয়াতে সন্তানদেরকে বাবা মা সঠিক পরিচর্যা না করার কারণে সন্তানরা বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, শিক্ষকদের বিরুদ্ধে ছাত্ররা মামলা দায়ের করবে, রাজনৈতিক কর্মীরা নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে যারা তাদেরকে বিভ্রান্ত করেছে। কোরআন মাজিদের সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা সেদিন বলবে, আয় আমাদের রব, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল দুনিয়াতে, সঠিক পথ দেখায় নাই, হতে পারে সে বাবা মা, হতে পারে শিক্ষক, হতে পারে রাজনীতিবিদ,
হতে পারে সমাজপতি, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, যাদের কারণে আমরা জাহান্নামের লাকড়ি হয়েছি, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো। নাজআলহুমা তাহতা কদামিনা, এদেরকে আমরা পায়ের নিচে পিষবো, এদের বুকের মধ্যে পাড়া দিয়া এদেরকে সহ আমরা জাহান্নামে চলে যাব, ওরা থাকবে জাহান্নামের আমাদের পায়ের নিচে। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং সন্তানকে সঠিক পরিচর্যা করাতে হবে। সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, হত্যা, খুন খারাপি, ধর্ষণ, লুটেরা, মারামারি, কাটাকাটি, এগুলা কোনোদিন পর্যন্ত বন্ধ হবে না কোরআন সুন্নাহ অনুযায়ী যদি সমাজ পরিচালিত না হয়ে যায়। কোরআনে কারীম কিছু আমল দিয়েছে ব্যক্তিগত আমল, কিছু আমল দিয়েছে সামাজিক আমল, কিছু আমল দিয়েছে রাষ্ট্রীয় আমল। সকল ক্ষেত্রে ইসলামের দরকার আছে না নাই? কিন্তু এই দুনিয়ার অনেক মুসলমান আছে যারা ব্যক্তি জীবনে ইসলাম বিশ্বাস করে, কিন্তু রাজনৈতিক মাঠে ইসলাম বিশ্বাস করে না, ব্যবসার মধ্যে ইসলাম বিশ্বাস করে না, টাকার লেনদেন অর্থনীতির ক্ষেত্রে ইসলাম বিশ্বাস করে না। কথা বলতে হবে ঠিক কিনা? ওই যে একজন বলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নাই, আমি তার কথার জবাব দিয়ে বলেছি আল্লাহর কসম, যে কথা বলেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথেও ওই নেতার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? কোরআনে কিছু কিছু আমল আছে ব্যক্তিগত আমল, আবার কিছু কিছু আমল আছে সামাজিক আমল, কিছু কিছু আমল আছে রাজনৈতিক আমল, কিছু কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল, কিছু আমল আছে বিচার ব্যবস্থার আমল। ঠিক না? সব ক্ষেত্রে ইসলামের দরকার আছে না? বিচার ব্যবস্থার মধ্যে ইসলাম কি আছে আমি আপনাদের ছোট্ট করে বোঝাবার জন্য বলি। যেমন কোনো ব্যক্তি চুরি করল, কোরআনে কারীম তো আপনাকে শাস্তির বিধান দিয়ে দিয়েছে। কোনো ব্যক্তি যদি চুরি করে, জিনা ব্যভিচার করে, হত্যা করে, খুন করে, ডাকাতি করে, তো তার কি হবে? তার শাস্তির বিধানটা কোরআনে দেওয়া আছে। এটা মানুষেরা গবেষণা করে বের করার কোনো দরকার নেই। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ মিলেছে, হাত কেটে দাও, বিধানকার। তো এই কাজটা কে করবে? আমি করব? আপনি করবেন? এই কাজ কে করবে? রাষ্ট্র করবে। কে করবে যেটা বলেন? রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে তাহলে এই আইন বাস্তবায়ন করবে কি? গেল একটা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ صَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ পাক বলেন, ওয়াকাতাবনা আলাইহিম, মানুষের জন্য ফারাদনা আলাইহিম, ফরজ করে দিয়েছি এই আইন, আন্নান নাফসা বিন নাফসি, হত্যার বদলে হত্যা, জানের বদলায় জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা চোখ, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা কান, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলায় নাক, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা দাঁত। আপনি যদি কারো দাঁত ভেঙে দেন তো আপনার দাঁতটা ভেঙে দেওয়া হবে। আপনি কারো কান কেটে দিয়েছেন, ইসলাম বলে ওর কানটা কেটে দাও। আপনি কাউকে আঘাত করেছেন, ওয়াল জুরুহা কিসাস, একটা বেত্রাঘাত করেছেন, ইসলাম বলে ওকে একটা বেত্রাঘাত ফিরাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। বৈষম্য আছে, স্বজনপ্রীতি আছে ইসলামে। তো এগুলা হচ্ছে বিচার ব্যবস্থার আমল। তো আপনি পরিপূর্ণ কোরআন মানেন, তো এই আয়াতগুলা মানার দরকার নেই নাকি? এটা যদি বলেন, আপনি কি বলেন? আকিমুস সালাহ, নামাজ কায়েম করে আপনি মানেন। ওয়াতুজ যাকাত, যাকাত ব্যক্তিগত আদায় করেন, এটাও আপনি মানলেন। হজ করলেন, উমরা করলেন, ব্যাস ইসলাম শেষ। মারা গেল, জানাজা নামাজ পড়লেন, ইসলাম শেষ হয়ে গেল নাকি? তাহলে কি খালি এই যে মারা যাওয়ার পরে জানাজা, মারা যাওয়ার পরে জানাজা পড়লেন, সারা জীবন নামাজ পড়লো না পড়লো দেখার দরকার নাই। লাশটা মাঝখানে রেখে চতুর্পাশ থেকে হাফেজ সাহেবদেরকে বসাই দিয়ে এরপরে খতম শুরু হয়ে গেল, কি সেলসালায় জান্নাতে চলে যাবে নাকি? এটার নাম ইসলাম না? এটার নাম ইসলাম নয়। ইসলাম আমার জিন্দেগি। সুবহানাল্লাহ। কোরআন আমার জীবন, কোরআন আমার আদর্শ, কোরআন আমার দর্শন। এটাই আমার মিশন এবং ভীষণ, এটাকে বাস্তবায়ন করা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে। কোরআন যেখানে যতটুকু বাস্তবায়ন করার হুকুম দিয়েছে সকল ক্ষেত্রে কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে হবে। বলেন ইনশাআল্লাহ।
তাহলে এই আমলগুলো হচ্ছে রাষ্ট্রীয় আমল। কি আমল জুড়ে বলেন তো ভাই? রাষ্ট্রীয় আমল। এবার শোনেন, ব্যক্তিগত কিছু আমল আছে। সে আমলটা কি? সে আমল হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, আলী তিনটা কাজে বিলম্ব করবেন না। কয়টা কাজে? তিনটা কাজে। এক নাম্বার, আস-সালাতু ইযা আনাত, নামাজের যদি সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়েছে, আর বিলম্ব চলবে না, নামাজ আদায় করে ফেলো, ফরজ নামাজ। দুই নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেছে, জানাজা আদায় করার ক্ষেত্রেও কাল বিলম্ব করবে না। তিন নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, কোনো অবিবাহিত মেয়ের জন্য বিবাহের উপযুক্ত পাত্র যদি পেয়ে যাও, তাহলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না। মনে থাকবে তো? কয়টা কাজ? তিনটা। আস-সালাতু ইযা আনাত, যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজ বিলম্ব করা যাবে না। আপনি মনে মনে ভাবলেন যে মাত্র শুরু হলো, জোহরের 12টা বাজে ওয়াক্ত শুরু হয়েছে, সেই 4টায় গিয়ে শেষ হবে, তো সময় তো বিরাট লং টাইম। হাতের কাজটা গুছাইয়া এরপরে কাজটা করি। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা শুনতে পাচ্ছেন। এই কাজটা বেশিরভাগ আমাদের মায়েরা করে, আমাদের বোনেরা করে, আমাদের স্ত্রীরা ঘরের মধ্যে করে। দুপুর টাইম, ওই সময় লাঞ্চ টাইম, রান্না বাড়ার ব্যাপক একটা ঝামেলা থাকে। তারা কি করে? মনে মনে একটা টার্গেট রাখে যে একেবারে ঘর গুছাইয়া, ঘর মুছে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, খাবার দাবার শেষ, সবার কমপ্লিট, এরপরে উনি গোসল করে 3:45 বাজে বের হয়ে জোহরের নামাজ আল্লাহু আকবার দাঁড়াইছে। এটা আমাদের বাংলাদেশের বেশিরভাগ নারীদের আমল হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক নেবে? ঠিক। এটা বন্ধ করতে হবে। প্রতিনিয়ত আপনি যে নামাজটা বিলম্ব করছেন, এটা করা যাবে না। আপনাকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলেন? নামাজকে বলা যাবে না কাজ আছে, বরং নামাজকে কাজকে বলতে হবে আমার কি আছে? আমার নামাজ আছে। নামাজটা সঠিক সময় আমরা কারা কারা পড়বো? হাত দেখি তো, ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন। হাত নামান। এক নাম্বার, তাহলে মা বোনেরা এই কাজটা বেশি করেন, ঠিক না? আমি আজকের পর থেকে বলে দিয়ে গেলাম, মায়েরা বোনেরা, এইভাবে কন্টিনিউসলি আপনি যে প্রতিনিয়ত নামাজকে বিলম্ব করছেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই ক্ষেত্রে আমরা যারা গার্জিয়ান আছি, আমরা যারা স্বামী আছি, ঘরের কর্তা আছি, আমাদেরকেও একটু সচেতন হতে হবে। এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দেই, সামনে রমজান আসতেছে। রমজান উপলক্ষে আমরা আমাদের মাদেরকে, স্ত্রীদেরকে এত ব্যতিব্যস্ত করে রাখি ইফতার আর সাহারিতে। আমাদের ইফতারের আইটেম বানাতে বানাতে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা ইফতার সামনে নিয়ে আল্লাহকে একটু ডাক দেবে, এই 30 দিনে একটা দিন টাইম পায় না। কথা বলে না কেন? এগুলা কি সত্য না অসত্য? প্রতিদিন একেবারে 10-12টা আইটেম লাগবে, পেঁয়াজও লাগবে, তাকে ঝালমুড়ি বানাই দিতে হবে, এরপরে খিচুড়ি রান্না করতে হবে, এরপর 3 পদের পায়েস লাগবে, 6 পদের বিরিয়ানি লাগবে। এগুলা নিয়ে বসছে, বেচারা খাবে কতক্ষণ? একটা খেজুর খেয়েছে, ওর রুচি শেষ। ঠিক কিনা বলেন? খাওয়া যায় না, কিন্তু চোখের ক্ষুধা বড় মারাত্মক। বহুত আইটেম নিয়ে বসেছে, 1 গ্লাস পানি পান করেছে, ওর ক্ষুধা শেষ হয়ে গেছে। এই যে আপনি আপনার স্ত্রীকে দিয়া, মাকে দিয়া, বউকে দিয়া এত কষ্ট করালেন, এগুলো আপনি খেতে পারলেন না। এতগুলো খাবার তৈরি করতে গিয়া আমার মা, আমার বোন, আমার স্ত্রী আল্লাহর কাছে একটু দোয়াও করতে পারে নাই, একটু বসতেও পারে নাই। প্রায় দিন দেখবেন মেয়েরা ইফতার বানাতে বানাতে আল্লাহু আকবার শুরু হয়ে গেছে। ঠিক কিনা? এটা মা বোনদেরকে একটু সুযোগ তৈরি করে দিতে হবে। আপনি বলে দিবেন যে রমজান এটা খাওয়ার মাস নয়, ত্যাগের মাস, ভোগের মাস নয়,
এটা আয়েশের মাস নয়, রাত্রি যাপন করার মাস। এত খাবারের দরকার নাই, তুমি ইবাদতে সময় কাটাও। এই সময়টা আমরা তৈরি করে দেব, বলেন ইনশাআল্লাহ। এই কথা মনে থাকবে তো? কবে মনে থাকবে? সারা জিন্দেগি মনে রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমাদের খাবারের আইটেম আমরা কমিয়ে ফেলবো, মা বোনদেরকে আল্লাহকে ডাকার সুযোগ তৈরি করে দেব। আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েদেরকে আল্লাহর সামনে যত বেশি সেজদায় ফেলে রাখবেন, ততটা আপনি এবং আপনার পরিবার নিরাপদ হয়ে যাবে। আর আপনার স্ত্রীকে যত বেশি দুনিয়া দিবেন, দুনিয়া সুখ বোঝাবার জন্য টেলিভিশন দিয়েছেন, মোবাইল দিয়েছেন, গান বাজিয়ে দিয়েছেন, ঘরে থিয়েটার বানিয়ে দিয়েছেন, বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিয়েছেন, মানে সুখের সমৃদ্ধি সব দিয়েছেন সামগ্রী, শুধু ইসলাম দেন নাই, ইবাদত দেন নাই, কোরআন দেননি, হাদিস দেননি। আপনি আপনার বউয়ের কাছ থেকে কাঙ্ক্ষিত মানের স্ত্রীর আচরণ পাবেন না। আপনি যে আচরণ পাবেন, স্বৈরাচারী আচরণ পাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য নিজের স্ত্রীকে আল্লাহমুখী বানান, কন্যাদেরকে আল্লাহমুখী বানান। আপনি সম্মানিত হবেন দুনিয়াতে, সম্মানিত হবেন আখিরাতে। আল্লাহমুখী যদি না বানান, আপনার কন্যা হবে টিকটকার মুখী, আপনার বউ হবে টিকটক মুখী। কথা বলে না কেন? এগুলা কি কাল্পনিক গল্প মনে হচ্ছে? কাল্পনিক গল্প নয়, বাস্তবতা। ওই যে মোহাম্মদপুর থেকে দেখলেন না, মেয়েটি হারিয়ে গেল বলে গোটা দেশে তুলপার হয়ে গেল। 11 বছরের শিশু হারিয়ে গেছে। খোঁজ খবর নিয়ে দেখা গেল আসলে হয়তো হারায় যায় নাই, বয়ফ্রেন্ডের সাথে পালায়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন একটা কাণ্ড মহিলা বাচ্চাটা ঘটায় দিয়েছে। এখন থেকে যদি কেউ সত্যিকারেও হারায়, লোকরা বলবে টেনশন করে লাভ নাই, নিশ্চয়ই কারো সাথে পালায়ে গেছে। ঠিক কিনা বলেন? কি কাজটা হয়েছে দেখেন তো, কি কাজটা হয়েছে। এখন কেউ যদি বাস্তবেও হারায়, লোকেরা বলবে না হারায় নাই, ভালো করে খোঁজখবর নিয়ে হাত ধরে পালাই গেছে, বড় মুসিবত হয়ে গেল। এই সন্তানগুলা জাহান্নাম মুখী কেন হয়েছে? টিকটক মুখী কেন হয়েছে? ঘরের মধ্যে দিন নাই, ইসলাম নাই। এই মেয়েটি, যে মেয়েটি পালিয়ে গেল, তার মা ক্যান্সারের রোগে আক্রান্ত। মা ক্যান্সারে আক্রান্ত, মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু পথের যাত্রী। আর সন্তান, মেয়ে চলে যাচ্ছে বয়ফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করতে, আনন্দ করতে। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো মানুষ না অমানুষ? এই অমানুষ কারা তৈরি করেছে? বাপ মা তৈরি করেছে। ঠিক কিনা বলেন? বাপ মা তৈরি করেছে। সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার সময় হিসাব করে দেবেন, তার বয়সটা কি এটা আন্দাজ করবেন। তার উঠতি বয়স, যৌবন তার গায়ে আসতেছে, চতুর্দিক থেকে শয়তান তার উপর হানা দেবে। আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব আছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন আলেমকে তার মুক্তাদির ব্যাপারে জবাব দিতে হবে, বক্তাকে শ্রোতার ব্যাপারে জবাব দিতে হবে, রাষ্ট্রপ্রধানকে তার জনগণের হকের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। হাতটাকে পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন উম্মাহ সম্পর্কে। কোরআন বলেছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। সেদিন কি অবস্থা হবে? প্রত্যেকটা উম্মতের ভেতর থেকে আমি একজন সাক্ষীদার করাই দেব। প্রতিটা নবীকে তার উম্মতির ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সুতরাং নবী রাসূলদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এই জন্য বিদায় হজের ভাষণের সময় ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহ নবী বললেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি। সাহাবীরা, তোমরা সাক্ষী দাও তো, আমি কি আমার রিসালাত তোমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ। একবার, দুবার না, তিনবার সাহাবীদের কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য গ্রহণ করেছেন। সাহাবীরা, তোমরা সাক্ষী দাও, আমি কি আমার উপর আনিত বিধান তোমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি? ১৬ লক্ষ সাহাবী
3বার স্বীকৃতি প্রদান করেছেন, হে রাসূল নিশ্চয়ই আপনি কোনো কিছু লুকান নাই, আমাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সাহাবীরা সাক্ষ্য দেওয়ার পর আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল উঁচা করলেন, এরকম করে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ এবার তুমি সাক্ষী হও, হে আল্লাহ তুমি সাক্ষী হও, হে আল্লাহ তুমি সাক্ষী হও, আমার উপর আনিত সকল বিধান আমি আমার উম্মার কাছে পৌঁছে দিয়েছি। ভাবা যায় আল্লাহর নবী দায়মুক্ত হলেন, আল্লাহকে সাক্ষী রাখলেন যে আল্লাহ আমি সব বলে দিয়েছি, কোনো কিছু লুকায় নাই। অথচ এই দেশের কিছু লোকেরা বলে যে কালাম হচ্ছে 90,000, 30,000 বাত জাহেরি, 60,000 বাতিনি। ওই বাতিনি কথা নাকি বন্য পীর ছাড়া আর কেউ জানা না। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, বলে কাবায় আমার বাবা, বাবাই আমার কাবা। নাউজুবিল্লাহ বলবেন না? বাবার কবরকে জিয়ারত করে না, তুয়াফ করে, তফ ঢুল বাজায় আর কবর তুয়াফ করে। কবরের জন্য গরু নিয়ে গেছে, খাসি নিয়ে গেছে, দুম্বা নিয়ে গেছে, বাবার নামে কবর জবাই করছে। আবার কয়েকদিন আগে এক ভিডিওতে দেখলাম এক বাউল শিল্পী, আপনার বয়াতি শিল্পী, নারী আর পুরুষ স্বামী স্ত্রীকে মুরিদ বানাচ্ছে। মুরিদ বানাতে গিয়ে কি তন্ত্রমন্ত্র পাঠ করলো, আবুল তাবুল কথাবার্তা বললো, ভালো করে বুঝলাম না। সর্বশেষ বলল এখন থেকে ইবাদত করার সময় পীরের নামটা মনে রাখবা। নাউজুবিল্লাহ বলতে পারলেন আপনারা? ইবাদত করার সময় কার নাম মনে রাখতে হবে? পীরের নামটা নাকি মনে রাখতে হবে? এই পীরের নাম মনে রেখে ইবাদত করলে ওটা কি তাওহীদের ইবাদত হবে নাকি শিরকের ইবাদত হবে? শিরিক হয়ে যাবে। প্রকাশ্যে শিরিক শেখানো হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে কোন আমিন। আমার মনে থাকবে একমাত্র কে? আরো জোরে বলেন লিওয়াজহিল্লাহ। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কার জন্য? আল্লাহ পাকের জন্য। ভাইরা আমার দায়িত্ব আছে, আপনারও আছি। কোরআন মাজিদের মধ্যে আজকে আমি আমার খুতবার মধ্যে সূরা নূরের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা কি দায়িত্ব পালন করব সেই ব্যাপারে আল্লাহ পাকের একটা হুকুম আছে আমাদের উপরে। আল্লাহ পাক সে হুকুম দিয়ে বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে অবিবাহিত ছেলে মেয়ে যারা আছে এদেরকে বিবাহ দিয়ে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ সত্যপন্থী দাস দাসী যারা আছে, নেককার দাস দাসী যারা আছে এদেরকে তোমরা বিবাহের বন্দোবস্ত করে দাও। ইয়াকুনু ফুকারা, বিবাহ করাবার সময়, বিবাহ দেওয়ার সময় যদি মনে করো ছেলেগুলা অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তাই বলে বিবাহকে বন্ধ করে দিও না, এখান থেকে পিছপা হয়ে ফিরে এসো না। ইয়াকুনু ফুকারা, বিবাহ করার সময় ছেলেটি যদি একটু দরিদ্রও থাকে, ভয়ের কোনো কারণ নাই। আমার একটা বান্দিকে স্ত্রী বানিয়ে রানীর মর্যাদা দিয়া আমার বান্দা যখন ঘরের মধ্যে উঠিয়েছে, পৃথিবীর কেউ যদি নাও জানে কে? আরো জোরে বলেন খাবারের লোক যে ঘরের মধ্যে একজন বেড়ে গেছে সেটা কি আল্লাহ পাক জানেন না? আল্লাহ পাক বান্দাকে শিখাই দিচ্ছেন, বান্দারে ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, দারিদ্রতা যদি তোমাদের মধ্যে থেকেও থাকে ভয়ের কোনো কারণ নাই, আমি আপন মেহেরবানিতে তোমাদেরকে সচ্ছল বানায়া দিব। রিজিকের ফয়সালা কার হাতে? সুতরাং বিশ্বাস করেন, এই কথা ভাববেন না গার্জিয়ানরা আমার ছেলে অল্প টাকা ইনকাম করে আরেকটু বেশি টাকা ইনকাম করে নিক, এটা মাথায় আনবেন। এ কথা চিন্তা করবেন না আমার ছেলে তো চাকরি এখনো হয় নাই, চাকরিটা হয়ে নিক। আপনি এই কথা চিন্তা করবেন আমি যদি আমার একটা সন্তানকে খাওয়াতে পারি, আমার পুত্রবধূকেও আমি খাওয়াতে পারি। কেন করবেন এই কাজটা? আপনি আপনার সন্তানকে জিনা ব্যভিচার থেকে সেভ করলেন, তার ক্যারেক্টারকে আপনি সেভ করলেন, তার চক্ষুকে আপনি হেফাজত করলেন, তার লজ্জাস্থানকে আপনি হেফাজত করলেন। এটা আবেগের জায়গা নয়, এটা বিবেকের জায়গা। আবেগ তাড়িত হয়ে বলবেন না নিজের পায়ে ভালো করে দাঁড়ায় নিক। আল্লাহর কসম, আমি আমার জীবনে বহুত বড় লোক দেখেছি যারা সন্তানদেরকে ডাক্তার না বানায় বিবাহ করাবে না, মেয়েকে ডাক্তারি শেষ না করা বিবাহ দেবে না, বিসিএস ক্যাডার হওয়ার আগ পর্যন্ত বিবাহ করাবে না, বিবাহ দেবেও না। এরকম গার্জিয়ান আছে না? কিন্তু এরা একবারও চিন্তা করে না 20 বছর 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে গিয়ে তার যে যৌবনের ক্ষুধাটা আছে এটা কি তসবিহ তাহলিলে বন্ধ হয়ে যাবে? বুঝেন না কথা? এটা কি জিকির করলে বন্ধ হয়ে যাবে? এটা কি ওয়াজ করলে বন্ধ হয়ে যাবে? না বাবা, এটা ওয়াজ করলে বন্ধ হলে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, সামর্থ্য থাকলে বিবাহ করে ফেলো, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ তোমার চোখের হেফাজত করবে, ওয়া আহসানু লিল ফারাজ, তোমার লজ্জাস্থানকে পাহারাদারি করবে। চিল্লাহ আল্লাহু আকবার। আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেকটা। বিবাহ করলেন ঈমান অর্ধেক পূর্ণ হয়ে গেছে, বাকি ঈমানটা পূর্ণ করবেন আমল দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআনের নির্দেশ। আমাদের দেশে দুঃখজনক বাস্তবতা, বিবাহকে কঠিন করা হয়েছে, জিনা ব্যভিচারকে সহজ করা হয়েছে। বিবাহের জন্য আইন আছে, মেয়ের 18 বছর হওয়ার আগে বিবাহ দেওয়া যাবে না, ছেলের 21 বছর আগে বিবাহ করতে পারবে না, কিন্তু প্রেম করতে কোনো অসুবিধা নেই। ঠিক কিনা যদি বলেন? আপনাদেরকে আরেকটা তথ্য শোনাই দিয়ে, আপনাদেরকে অনেকে জানেন না, গ্রামের মানুষ, আমাদের দেশে যে পতিতাদেরকে লাইসেন্স দেওয়া হয় সরকারিভাবে, এটা কি আপনারা জানেন? যারা পতিতাবৃত্তি করে, দেহ বিক্রি করে খায়, এদেরকে কত বছর বয়সে লাইসেন্স দেওয়া হয় সেই তথ্য আপনারা অনেকে জানেন না। তাদেরকে লাইসেন্স দেওয়া হয় 12 বছর বয়সে। এই কথা মনে রাখবেন, পতিতাদেরকে সরকার লাইসেন্স দেয় কত বছর বয়সে? 12 বছর বয়সে। এর মানে 12 বছর বয়সে তুমি তোমার দেহ বিক্রি করে খেতে পারবা, কিন্তু 18 বছর আগে বিবাহ করতে পারবা। কথা বুঝতে পেরেছেন? এই আইনটাকে আল্লাহর আইন না শয়তানের আইন? চিল্লায় বলে কার আইন? শয়তানের আইন। এগুলো পরিবর্তন করতে হবে বাংলাদেশ থেকে। এই যে সংস্কার চলতেছে, সংস্কারের ক্ষেত্রে সকলে আপনারা দাবি জানাবেন, আপনাদের প্রত্যেকের আপন আপন জায়গা থেকে আওয়াজ তুলবেন। বিবাহের বয়সের গণ্ডি 18 করা হয়েছে মেয়েদের, এটা কমাইয়া 15 থেকে 16 বছরের মধ্যে আনতে হবে। ঠিক কিনা জোরে কোন? মেয়েরা উপযুক্ত হয়ে গেলেই বাপ মা বিবাহ দিতে পারবে। 2019 সালে সাভারে এক গার্জিয়ান আনুষ্ঠানিকভাবে দুপক্ষের সম্মতিতে ছেলে মেয়েদের বিবাহের আয়োজন করেছে। সেখানে সরকারি কর্মকর্তারা গিয়ে হাজির, মেয়েকে ডেকে বলছে, আচ্ছা তোমার বিবাহ হচ্ছে? বলে হ্যাঁ হচ্ছে। বাপ্পা জোর করে দিচ্ছে, না না আমি বিবাহিতে রাজি আছি। তো তুমি এই বয়সে বিবাহিতে রাজি হচ্ছে, তোমার বয়স তো 18 হয়নি। সে বলছে ছেলেটি আমাকে পছন্দ করে, আমিও ছেলেকে পছন্দ করি। তখন তারা বলছে অসুবিধা কি, পছন্দ যেহেতু করে 18 বছর পর্যন্ত তুমি ধৈর্য ধরবে, আর যেহেতু তোমাকে পছন্দ করে তুমি 18 বছর পর্যন্ত লাইলি মজদুর মধ্যে প্রেম করে বেড়াবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে 18 বছর পর্যন্ত তুমি আকাম করো, কোনো অসুবিধা নাই, কুকাম করো তাতেও সমস্যা নাই, লিভ টুগেদার করো তাতেও অসুবিধা নাই, শুধু অসুবিধা বিবাহের ক্ষেত্রে। তাহলে বোঝা গেল নারী সুরক্ষা দেওয়া এদের উদ্দেশ্য নয়, এদের উদ্দেশ্য হচ্ছে জারজ সন্তান পয়দা করা। ঠিক কিনা বলেন? সুতরাং এই সমস্ত আইনের সংশোধনী এদেশের মধ্যে আনা দরকার। আলেমরা বলবে, আপনাদেরকে অবগত করবে, আপনারা আওয়াজ তুলবেন, গোটা দেশের মানুষ একযোগে আওয়াজ তুলতে হবে। বিবাহকে রাষ্ট্রীয়ভাবে সহজ করে দিতে হবে। ঠিক কিনা? আর জিনা ব্যভিচারকে কঠিন বানাতে হবে। কোনো জায়গায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধরা পড়বে, একেবারে দুর্রা মেরে পাছার চামড়া উঠে দিতে হবে। ঠিক কিনা? এটা কোরআনের আইন। কার আইন? এবার কোরআন হিসেবে আয়াতটা শোনায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফী দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারী নারী কিংবা পুরুষ প্রমাণ পাওয়া গেছে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, প্রত্যেককে 100 করে দুর্রা মারবে। হুকুম কার? 100 বেত্রাঘাত না করে। খবরদার, এদের প্রতি সিম্পিতি, মহব্বত, ভালোবাসা দেখাবার কোনো প্রয়োজন আছে? চিল্লাই বলেন আছে? এই যে মোহাম্মদপুর থেকে ক্যান্সার রোগে আক্রান্ত মাকে ঘরে রেখে যে মেয়েটি বয়ফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করার জন্য নওগাঁ চলে গেছে, তাকে 100 দুর্রা মারা উচিত। ঠিক কিনা বলেন? অথচ সময় টেলিভিশনে যে অনলাইন পোর্টাল আছে ওরা লিখেছে, দেখেন, যে হারিয়ে যাওয়া শিশুটিকে
পুলিশ পুনরুদ্ধার করেছে, এটা নাকি শিশু। গেল 1 নাম্বার। 2 নাম্বার, প্রথম আলো পত্রিকা লিখেছে শিশুটিকে কি আপনারা বাঁচতেও দিবেন না? মানে তার যে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, ডেটিং করতে গেল সমালোচনাও করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কোরআন বলেছে জেনাকার নারী পুরুষের পক্ষ হয়ে আর দিল নরম করার সুযোগ নাই যদি বিশ্বাস থাকে আমি আল্লাহর উপরে, বিশ্বাস থাকে পরকালের উপরে। সুতরাং যারা এই সমস্ত অপকর্ম করে, শরীয়ত বলে অবিবাহিত ছেলে মেয়ে যেহেতু, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, প্রত্যেকটাকে ধরে 100 করে ব্যাট মারা জনসম্মুখে। সুবহানাল্লাহ। এরকম যদি কয়েকটাকে জুলাই জুলাই মারা যেত সাইজ করে, তাহলে পার্কের মধ্যে জুরাই জুরাই আর কপত কপতি একটা খুঁজে পাওয়া যেত না। কথা ঠিক কিনা বলেন? ব্রিজের গুড়ায় গুড়ায় একটাকে পাওয়া যাইত না। শিক্ষা সফরের নামে ধান্দাবাজি করে এই অবৈধ প্রেম ভালোবাসার নামে বন্যামি নষ্টামি, এগুলো একটা খুঁজে পাওয়া যেত না যদি কোরআন শরীফের আইনকে বাস্তবায়ন করা যেত। আর এটা ততক্ষণ বাস্তবায়ন করা যাবে না যতক্ষণ রাষ্ট্র কোরআন দিয়ে না চলবে। কথা বলতে হবে ঠিক কিনা? রাষ্ট্র ব্যবস্থায় কোরআন চলে যাক। কারা কারা চান দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পরিবার জীবন সকল কিছু গঠন করার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। আর মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। ইনি হচ্ছে বৃদ্ধ সিংহ, ঠিক কিনা বলেন? কি সিংহ? বৃদ্ধ সিংহ। 1000 জওয়ানের চাইতে তার ইমানি স্পৃহা বেশি। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে ইমানি স্পৃহার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে অনেক অনেক বেশি সম্মানিত করেন। জোরে কোন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন।